সবাইকে একটা বৃষ্টির সকালে সুন্দর সকালে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম ভিডিওটা। আমি ইন্ট্রোটা দিচ্ছি। আজকে আমরা বেরিয়ে পড়েছি, বাজারে যাব। আজকে হচ্ছে বুধবার, আমাদের সামনে একটা হাট বসে, বিশাল বড় হাট, শ্যামপুর থানার মধ্যে একটা বড় হাট। সেখানে যাব মাছ কিনতে। আর কাল থেকেই তো জল হচ্ছে, সারা রাত ধরেই জল হচ্ছে। কিছু ওই জাবলা মাছ বা জিওল মাছ টাইপের কিনবো। তো চারদিকে আর ওয়েদারটা দেখুন কত সুন্দর লেগেছে, মানে বৃষ্টি যেরকম হচ্ছে চারদিকে কিন্তু দেখতেও দারুণ লাগছে। এখনও মেঘ করে আছে, আজকে মনে হয় সারাদিনটাই জল হবে। আমাদের গ্রামে কিন্তু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়। দেখুন বর্ষা হচ্ছে, একটা অন্যরকম দৃশ্য। এখানে যদি দেখুন রোদ উঠে পড়ে, এটা আরও সুন্দর দেখতে লাগবে। আবার শীতকালে ধরুন অন্যরকম দেখতে লাগবে। এখানে জমিতে ধান থাকবে, দারুণ লাগবে। আমাদের এদিকে একবারই মানে চাষ করা হয়, যার জন্য হয়তো ধানটা সবসময় দেখতে পাইনি, ওই একটা সময় দেখা যায়। কিন্তু যখন মানে যেই ওয়েদারে এই পরিবেশটা দেখবেন, সেরকম সুন্দর দেখতে লাগবে। চলুন মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি কি মাছ উঠেছে। বৃষ্টি হচ্ছে সম্ভবত, মানে ওই জিওল টাইপের বা জাবলা মাছ যেগুলো বলে, কই, ল্যাঠা, শোল, এইগুলোই পাওয়া যাবে। এই মাঠে ভালো হয়ে গেছে, কিছুদিন পরে একদম সবুজ সবুজ ধান রোপা হবে। জল হয়েছে তো, রাস্তা তো জল জমে আছে, চারদিকটা কিন্তু দারুণ লাগছে। এত হাওয়া হচ্ছে, ছাতা পাতা বন্ধ করতে যেতে হচ্ছে। স্কুটিতে করে যাচ্ছি তো, ছাতা চালিয়ে রাখলে ছাতা উল্টে নিয়ে পালিয়ে যাবে। ও সেই লাগছে, সেই লোকেশনটা দেখুন, দারুণ লাগছে, দারুণ। কই মাছ আছে, 150 টাকা করে বলছি। রাস্তায় উঠছিল না, তুমি লেবে কুড়িয়েছো। এই সিলভার কাপ রেসিপি হবে নাকি? সিলভারটা বড় আছে, একটা ডিমও আছে বলছি। দারুণ, বিশাল বড় সাইজ, দারুণ সাইজ আছে। করে বাড়ি হয়ে যাবো। দেখো মাছটা বাবা কি দেখবে না তো? বাবা বড় সিলভার কাপ মাছ, একটা ডিমও আছে। হ্যাঁ ওই জন্য পেটটা পুরো থলথল করছে। তাড়াতাড়ি সব রেডি করে নাও, দুটো রেসিপি হবে। ডিম দিয়ে একটা রেসিপি করতে হবে, অনেক ডিম। হ্যাঁ বাবা সাইজ খানা যা, তোমার মাছের ডিম আছে দেখো। সে বৃষ্টিতে আসতে পারেনি। ঠিক মাছটা দেখ বাবা কি বড়। সে তোমরা যখন বাজারে গেছো ওকে নিয়ে যাওনি, ওই জন্য এটা দুঃখ লাগছে তাই তো। দেখছি জানো কত বড় মাছ, পেটটাতে অনেক সমান। দেখ ধর ধর, মানু ধরতে পারবি কিনা দেখ, ধর। হবে নি, হ্যাঁ স্লিপ খাচ্ছে, ওটা জ্যান্ত মাছ তো। চলো জোগাড় করে নি সব। একটু ঝিঝে আছে চিচিংয়ে, ওটা তুমি নাও। ও ধরবেন। চলো তাদের রেডি করে নাও, সব রেডি করে নিই। একদম দেখাচ্ছে রান্নাঘরেতে কিভাবে রেসিপিটা বানায়, আপনারা দেখতে থাকুন। জলবর্ষার বাজারে আজকে আপনাদের দাদা ভাই একদম বড় সাইজের একটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। মাছের সাইজ খানা শুধু দেখুন, 5 কেজি ওজন রয়েছে এই মাছটার। মাছের পেটে ডিম আছে, ওই জন্য পেটটা এত বড়, অনেক ডিম আছে। আর মাছটা দেখতে একদম চকচকে, একদম টাটকা মাছ। আজকে 2 রকম রেসিপি হবে, মাছের ডিম দিয়ে একটা দারুণ রেসিপি করব, আর তার সাথে মাছের একটা খুব সুন্দর রেসিপি হবে। মাছের মানু মাছের কটা চোখ দেখো তো, কই চামচ নিয়ে তো, চামচ। আর পাগনা কোথায়? পাগনা, কটা পাগনা বলো? মাছ গোটা গায়ে নাকে দেখো মা, একবার তাকাও সেদিকে। নাকে গয়না পড়েছে, রূপোর গয়না, চকচক করছে। বড় আঁশ হলে নাকে পড়লে দেখা যাবে, এত গুঁড়ো আঁশ কি করে দেখতে পারবে? গুঁড়োর কাজ যখন কাটবে। নাও মা, এবার তাড়াতাড়ি কেটে নিতে হবে, বটি নিয়ে নাও। আঁশ তুলতেছো? আঁশ হয়ে গেছে তো তোলা। বৌমা আগে লেজের দিকটা কাটো, তাহলে ভাতটা কমে যাবে। রাখো, দাঁড়াও দুষ্টু, হাত কেটে যাবে। টাটকা মাছ বলে হাত শুধু স্লিপ খাচ্ছে। এই দেখো টাটকা মাছ বলে, এই যে ফুলকো দেখলেই বুঝতে পারবে। দেখছো তীরের চাকা কাটলে যা বড় হবে, আগে পেটি বার করে নেবো তারপরে কাটবো। চওড়ার জন্য হাত স্লিপ খাচ্ছে, দেখছো ধরাই যায়নি। পেটির ভিতরে ডিম দেখো মা। বৌমা তুমি থালাটা ওইদিকে রাখো, এইটাই ডিমটা রাখবে।
নাও নাও দুষ্টু রাখো। ডিমটা শুধু দেখুন কত ডিম, আর সিলভার কাপ মাছের ডিম কিন্তু এরকমই সাদা হয়। ডিমটা বার করে ফেললে আর কিছু থাকবে না। তো ডিম এটা মাছের ফটকা। মাছের ডিমটা দেখুন কত ডিম, একদম এক থালা ডিম। আর এই ডিম কিন্তু ভাজলারে অনেক ফুলবে, আর দেখতেও কত সুন্দর লাগছে। আজকে বৃষ্টির বাজারে একদম জমজমাটি খাওয়া দাওয়া হবে। তাহলে আমরা বেলুন, মাছের ফটকা। আমরা বেলুন বলছি, এই জন্য বলছে না পটকা। ডিম হয়েছে বলে মাছের পেটে করে কিচ্ছু নেই। হ্যাঁ পাতলা হয়ে গেছে। পেটি দেখো না কি সুন্দর হচ্ছে। সে একটা খেলার ভালো জিনিস পেয়েছে। দেখো বড় মাছ বলে এই কালোটা প্রচুর আছে, এই কালোটা আবার খেতে হেভি লাগে। এই বড় বড় মাছ এলে দেখতেও যেমন ভালো লাগে, কাটতেও হেভি লাগে। লেজের দিকে লাস্ট চাকাটা শুধু দেখুন কত বড় হবে চাকাটা। তেল, মাছের তেল। আজকে চাকার সাইজগুলো একদম অনুষ্ঠান বাড়ির মতো করছি। বড় সিলভার কাপ তার বড় মাথা। সব মাছ আমাদের কাটা হয়ে গেল। আর এই দেখো কত মাছের পিস হয়েছে। মাছ তো কাটা হয়ে গেল, মা এই যে মাথাটাকে কেটে নিচ্ছে। একদম মাছটা ধুয়ে নিয়েছি, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। এক চুবড়ি মাছ আর তার সাথে এক থালা মাছের ডিম। এবার ঘাট থেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছের কিছু বাড়ি যায়নি, আঁশ তো নেই। না এই মাছের একটু খুব অল্প একটু মোটা আর ফুলকা, আর কিছু বাদ যায়নি। এখানে আমি রেসিপির জন্য চাকা দেখে 8 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছের মধ্যে এবার লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো। চাকাগুলো এত বড় বড়, এক পিস করে খেলেই মন ভরে যাবে। অনেক মাছ থাকে, ওই কালো অংশটা বেশি থাকে, ওইটা খেতে খুব খুব ভালো লাগে। জিরে আদাটা বেটে নেবো। হ্যাঁ আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি। মেঘ যে আবার অন্ধকার হয়ে এসেছে গো মা। প্রথমে মাছগুলো ভেজে নেবো। কড়াই দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো এবার ভেজে নেবো। চাকাগুলো এত বড়, 4টে চাকাতেই কড়া ভর্তি হয়ে যাবে। মশলাটা এগুলো সরষে পোস্তটা একসঙ্গে বেটে নেবো। মশলা বাটবে। ওরে বাবা রে, এতক্ষণ কোথায় ছিলে দুষ্টু? আমার মশলা ছিলে থাকবে তো। হয় আবার জল। আর জল দিসনি, মানুষ সরষে পোস্ত সব যাবে। এবার উঠো, এবার উঠো, এবার উঠো, আমি বেটে দেবো। সরো সরো সরো, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও, হাত দিয়ে নাও। তোমার শিলনোড়া করে দেবো একটা, সরো উঠে পড়ো। তোমার একটা ছোট্ট শিলনোড়া করে দেবো। হুম, এখন তুলতে হবে না, এখন বাটা হয়নি তো। এখনো বাটা হয়নি দুষ্টু, ভালো করে মিহি করে বাটতে হবে তো। শিল জাবড়ে ফেলেছে। ওরে বাবা রে, ছোট হাত নয়, ছোট হাতে বড় হাতের কাজ আছে। দেখো না যা সুন্দর বেড়েছে, এবার হয়ে গেছে, রান্নার স্বাদ বেড়ে যাবে। আমার মেয়ে হাত দিয়েছে যেহেতু। এবার এবার হয়ে যাবে। আবার জল দিয়ে দিচ্ছে। আর জল নয়, এই থামো না। হয়ে গেছে, হয়ে গেছে। সিলভার কাপ মাছ দেখুন না, লাল লাল করে ভাজলে খেতে ভালো লাগবে নি, তার জন্য এই দেখুন একদম পুরো মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ভাজাটা দেখুন কত সুন্দর, হেভি লাগবে খেতে। ইলিশ মাছের মতো তেল বেরিয়েছে। হ্যাঁ এই মাছের চর্বি আছে তো। নাচিটা যা করে দিয়ে গেল, আমাকে আবার ডবল খাটতে হবে। আবার এসেছে মা, কত কি নিয়ে এসেছি দেখো। আমার নাতনি একটু বেটে দিয়েছিল বলে খুব সুন্দর করে বাটা হয়েছে। বাকি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি।
মাছ ভাজাও হয়ে গেল আর এদিকে বৃষ্টিও চলে এসছে। ওই মাছ ভাজার তেলেতেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব। বৃষ্টি হচ্ছে, কোথাও বেরোতে পারেনি, এই জন্য সারাক্ষণ গায়ের কাছে ঘুরঘুর করতেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলে দিয়ে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো আদা জিরে বাটা, হলুদ গুঁড়ো। আজকে তো আপনাদেরকে বলাই হয়নি যে মাছের ঝালটা কী দিয়ে বানাবো। আজকে কাসুন্দি দিয়ে মাছের ঝালটা বানাবো, বেশ টক টক ঝাল ঝাল হবে, হেভি লাগবে কিন্তু। আদা জিরে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, মশলা ভেজে নিয়েছি। এবার অল্প জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমের কাসুন্দিটা দিয়ে দিই। এই আমের কাসুন্দিটা কিন্তু বাড়িতে বানানো, দারুণ খেতে লাগে যে কোনো তরকারিতে দিলে। এবার ঝালের মধ্যে দিয়ে দেবো। এই বর্ষার দিনে টকটক ঝাল ঝাল মাছের ঝাল খেতে দারুণ লাগবে। মশলা আমাদের কিন্তু একদম রেডি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। এবার মাছের ডিমটাকে মাখিয়ে নেবো। এর যেই মোটা থলি তার চামড়াটাকে বাদ দিয়ে দেবো। আজকে একটাই ডিমের থলি নেওয়া হয়েছে, দুটো নিলে অনেক হয়ে যেত ডিম। আমি বেদোটাবো। আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দিই। প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষে পোস্ত বাটা, আর দিয়ে দেবো কিছুটা বেসন। এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। পাতুরিটা মোড়ার আগে কিছুটা সর্ষের তেল মাখিয়ে নেব। এরকম সর্ষের তেল মাখিয়ে দিলে পাতুরিটা কিন্তু খুব ভালো স্বাদ হবে। সর্ষে পোস্তটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। সিলভার কাপ মাছ দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, কারণ এই মাছ একটু নরম, বেশি ফুটালে আবার ভেঙে যেতে পারে। ডিমটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার কুমড়ো পাতায় মুড়ে নেব। কুমড়ো পাতায় মুড়লে কোনো দড়ি লাগবে না, এতেই খুব সুন্দর করে মুড়া যাবে। দড়ি ছাড়া কত সুন্দর একটা মুড়া হয়ে গেল। টকটক ঝাল ঝাল মাছের ঝাল কিন্তু আমাদের হয়ে গেছে। এবার ঢেলে নেব। এবার পাতুরিগুলো ভেজে নিলেই হয়ে যাবে। কুমড়ো পাতায় পাতুরি করলে কিন্তু খুব সুবিধা, তাড়াতাড়ি হয়েও যায়, আর এই পাতা খেতেও খুব ভালো লাগে। পাতুরিগুলো তাওয়ার মধ্যে ভাজা হবে। এই যে উনানের উপরে তাওয়া বসিয়ে দিলাম। আরও একটা মুড়া হয়ে গেল। তাওয়াও গরম হয়ে গেছে আর মায়ের তো মুড়া হয়ে এসছে। এবার শুধু ভাজা হবে। তাওয়ায় দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বৃষ্টির দিনে কিন্তু আমাদের দুটো রেসিপি দারুণ হচ্ছে, একদম টক ঝাল মাছের ঝাল, আর তার সাথে কুমড়ো পাতা হচ্ছে ডিম ভাপা। বৌমা সব মুড়া হয়ে গেছে, তাড়াতাড়ি ভাজা করে নাও। মা খুব সুন্দর পাতাগুলো মুড়ে দিয়েছে। এবার আমি ভেজে নেব। এই ডিমের পাতুরি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে। ঢাকা দিয়ে দিয়ে ভাজা হলে ডিম ভিতরে খুব ফুলবে। ফুলেছে দেখো বৌমা, দেখো কত গোল হয়ে গেছে। ফুলছে। ডিম না, ওই জন্য বললাম ভাজলেই ফুলবে। একটু করে ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করি, কত হয়ে যায়। এই দেখো কি সুন্দর, একদিকটা পাতাটা পুড়ে পুড়ে গেছে। এই ডিমের পাতুরি কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে, তবেই খেতে ভালো লাগবে। আর একবার ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। কুমড়ো পাতায় ডিমের পাতুরি যা সুন্দর খেতে লাগবে না, এরকম খুব সুন্দরভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। বাকিগুলো ওই একই রকম ভাবে ভেজে নেব।
প্রত্যেকটা পাতুরি কিন্তু খুব সুন্দর ফুলছে। সবগুলো ডিমের পাতুরি ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। হ্যাঁ বাবা না দিদা দাদু দাদু খেতে বসবে। এটা উফ, গরম গরম পাতুরির যা সুন্দর সেন্ট হচ্ছে। আর মেয়েটা, হ্যাঁ ওটা খারাপ পাতা। না আমি বাবা তুমি কোনটা খাবে? আমি এটা খাবো। এই ওটা? পাতুরিটা খাবে তো? কোটা? সব তোমার, নাও ঠিক আছে নাও। সব তোমার, খেতে পারলে সব তোমার। প্রতিদিন আজকেও আমরা খেতে বসে পড়েছি। আজকে নতুন একটা রেসিপি করেছে, মাছের ডিম দিয়ে কুমড়ো পাতা দিয়ে। আজকে আপনাদের দাদা ভাইকে জোর করে বসানো হয়েছে। আজ এই পাতুরিটা যে বানিয়েছি, এটা বাপের বাড়িতে অনেকবার বানিয়েছি, সবাই খেতে পছন্দ করে। আজকে শ্বশুর বাড়িতে সবাই প্রথম খাবে, খেয়ে বলবে কেমন হয়েছে। একটা তো হবে তো? খাও, আবার দেবো। নাও না, হেভি সেন উঠছে আমাকে তো কুমড়ো দাও, পাতা দাও। ভাজা। খেতে পারবে? ওটা হ্যাঁ হ্যাঁ, দাদা আমি বলে দিয়ে দিয়ে দিয়েছি। এ দেখ এরকম করে দেখ, এরকম গোটা গোটা খেতে নাও তুমি কামড়াও। হবে লাগছে বাবা, হাতে মাখা দেবে নাহলে ভালো লাগবে। ইয়াম ইয়াম। ডিম ইয়াম এমনি তো আমার মেয়ে মাছের ডিম খেতে ভালোবাসে, আজকে আবার কুমড়ো পাতায় পাতুরি হয়েছে। বাবা কেমন লাগছে? ভালো লাগছে? ইয়াম কেমন লাগছে? পাতুরি শুধু খেতে মানে এমনি কামড়ে খেতে যতটা ভালো লাগে, এরকম ভাতেতে মাখি খেলে আরো বেশি ভালো লাগে। পাও ও, সে বলছে ভালো ভালো। না হুম। ওটো আমি এবার কুমড়ো পাতাটা খুলে দেখাচ্ছি কিরকম হয়েছে। মামা এটা তোমাকে আমরা গ্রামের মানুষ বলেই এরকম কুমড়ো দেখুন, পাতা দিয়ে কত ডিমটা সুন্দর তৈরি করা ফুলেছে সম্ভব ডিমটা। হয়েছে। একদম স্পঞ্জের মতো, খুব সুন্দর লাগছে। বাবা আমাকে দিচ্ছ তুমি? বল কেমন লাগে জিজ্ঞেস করো। হেভি বল মামাম টেস্টি কেমন লাগছে? যাও এবার মাছের ঝোল দাও। ও কাকা সাইজ কি করে? একদম বড় বড় সাইজে কাটা হয়েছে। মাছটা তো বড়, পাতুরি দিয়ে তো এই জন্য খাওয়া হলো। বড় বড় পিস হয়ে গেছে। মাছের ঝোলটা দেওয়া খেলে কেমন লাগে? টকটক ঝাল ঝাল খেতে ভালো লাগছে। দারুণ লেগেছে। আমি কেমন টেস্ট? মাছটার স্বাদও ভালো। বর্ষার সময় আবার টক দিয়ে রান্না করছে। আরে একটু খেয়ে দেখো। হেভি লাগছে, টকটা ঝাল ঝাল দারুণ লাগছে। এই কালো অংশটা কত বেশি, এটা খেতে খুব সুন্দর লাগবে। আর সিলভার কাপ দারুণ মাছে একটু খেতে। চর্বি বেশি থাকে তো, ওই জন্য আরো বেশি ভালো লাগে। মাছটা খুব ভালো। বাজারে যে মানে শ্রীলঙ্কা মাছটা এসেছিলো তো অনেকগুলো ছিল, এটা সব থেকে বড় ছিল যে নিয়ে এসেছি। আজকে তো দুটো জল বর্ষার বাজারে দারুণ দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে লাবণীর রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।